হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি 100% সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এখানে এসএকিউ এমসিকিউ কোশ্চেনের উত্তর সলভ ও মান 3 ও 5 নম্বরের কোশ্চেনগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এখান থেকেই সব কমন পেয়ে যাবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ স্লিট। 2 নম্বর কোশ্চেন, বজ্রমেঘ নামে পরিচিত যে মেঘ তা হলো সিরাস, কিউমুলোনিম্বাস ও কিউমুলাস। উত্তর হবে কিউমুলোনিম্বাস। 3 নম্বর কোশ্চেন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। 4 নম্বর কোশ্চেন, পূর্ব চীন সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় হ্যারিকেন, টর্নেডো না টাইফুন? হ্যারিকেন নামে পরিচিত। 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প ক্যালিফোর্নিয়ায় হলিউড ভূমধ্যসাগরীয় জলবায়ু। 6 নম্বর কোশ্চেন, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি না পারমাণবিক শক্তি? উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি। 7 নম্বর কোশ্চেন, এস্কিমোদের সিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে বলে টিউপিক, স্লেজ না কায়াক? উত্তর হবে কায়াক। 8 নম্বর কোশ্চেন, কয়লা ও খনিজ তেল পাওয়া যায় আগ্নেয় শিলা, পাললিক শিলা না রূপান্তরিত শিলা? উত্তর হবে পাললিক শিলা। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট অস্ট্রেলিয়ান ব্রাইট, আয়ার রক? এখানে উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ। 10 নম্বর কোশ্চেন, চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত হয় তা হলো কোয়ার্টাজ, ক্যালসাইট না ফেল্ডস্পার? উত্তর হবে ক্যালসাইট। 11 নম্বর কোশ্চেন, ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? তুন্দ্রা, ভূমধ্যসাগরীয় না নিরক্ষীয় জলবায়ু? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। 12 নম্বর কোশ্চেন, ভোপালে গ্যাস দুর্ঘটনায় যুক্ত গ্যাস এমআইসি, CO2 না O2? উত্তর হবে এমআইসি। 13 নম্বর কোশ্চেন, ভোপালে গ্যাস দুর্ঘটনাটি ঘটে 1984 সাল, 1986 সাল না 1992 সাল? উত্তর হবে 1984 সাল। 14 নম্বর কোশ্চেন, ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 1986, 1984, 2011? উত্তর হবে 1986। 15 নম্বর কোশ্চেন, আর্থ সামিট 1992 সালে অনুষ্ঠিত হয় ব্রাসেলাস, স্টকহোম, রিও ডি জেনেরি? উত্তর হবে এখানে রিও ডি জেনেরিও। 16 নম্বর কোশ্চেন, রূপার শহর নামে পরিচিত যে শহরটি তা হলো ব্রোকেন হিল, মিলডুরা না রোমা? উত্তর হবে ব্রোকেন হিল। 17 নম্বর কোশ্চেন, ইয়াকুত সামোয়েদ উপজাতির মানুষেরা বসবাস করে ল্যাপল্যান্ড, সাইবেরিয়া না ফিনল্যান্ড? উত্তর হবে সাইবেরিয়ায়। 18 নম্বর কোশ্চেন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অন্তর্গত উপজাতি গোষ্ঠী হলো রেড ইন্ডিয়ান, সেমাং না পিগমি? উত্তর হবে সেমাং। 19 নম্বর কোশ্চেন, মারে ডার্লিং অববাহিকায় সৃষ্টি নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত ডাউনস, ভেল্ডা না পম্পাস? উত্তর হবে ডাউনস। 20 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই আগস্ট, 5ই জুন, 5ই জুলাই? উত্তর হবে 5ই জুন। এবার এসএকিউ। প্রথম প্রশ্ন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের ওপর নাম বাম্পি ক্লাউড। 2 নম্বর কোশ্চেন, খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় কোন স্কেলে? উত্তর হবে মোহ স্কেল। 3 নম্বর কোশ্চেন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 4 নম্বর কোশ্চেন, গুজরাটের গির অরণ্য কি দেখা যায়? সিংহ দেখা যায়।
5 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উত্তর বক্রেশ্বর। 6 নম্বর কোশ্চেন, পার্বত্য বায়ুর অপর নাম কি? ক্যাটাবেটিক বায়ু। 7 নম্বর কোশ্চেন, চুনাপাথর রূপান্তরিত হয়ে কি সৃষ্টি করে? মার্বেল। 8 নম্বর কোশ্চেন, ইন্দোনেশিয়ায় একটি সুপ্ত আগ্নেয়গিরি? কাকরাতোয়া। 9 নম্বর কোশ্চেন, উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম? ভারখায়ানস্ক। 10 নম্বর কোশ্চেন, কোন অরণ্যকে জীবন্ত জাদুঘর বলে? সেলভা অরণ্যকে। 11 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের কোন তরঙ্গে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়? এল তরঙ্গে। 12 নম্বর কোশ্চেন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা। 13 নম্বর কোশ্চেন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম? মাউন্ট কোসিয়াস্কো। 14 নম্বর কোশ্চেন, অস্ট্রেলিয়ার সর্বোৎকৃষ্ট পশম প্রদায়ী মেঘ হল মেরিনো। 15 নম্বর কোশ্চেন, জায়রে অববাহিকার প্রধান অধিবাসী পিগমি নামে পরিচিত। 16 নম্বর কোশ্চেন, নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হিমবাহ সৃষ্টি হ্রদের নাম? তাওপো। এর মান 2 থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। 1 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, এগুলো মান 1-এরই জাকোস কাদের বলে? 17 নম্বর কোশ্চেন, মারে ডার্লিং অববাহিকার পশু খামারগুলোতে যারা শ্রমিকের কাজ করে তাদের বলা হয় জাকোস। মান 1-এর প্রশ্ন এগুলো। 18 নম্বর কোশ্চেন, ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে বলা হয়। 19 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় চুনাপাথর গুহা দেখতে পাওয়া যায়? উত্তর চেরাপুঞ্জি, মৌসিনরামে চেরাপুঞ্জি। 20 নম্বর কোশ্চেন, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কুক। এর উচ্চতা 3764 মিটার। 21 নম্বর কোশ্চেন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দর কোনটি? মেলবোর্ন। 22 নম্বর কোশ্চেন, ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমি কী নামে পরিচিত? পাকল্যান্ড সাভানা নামে পরিচিত। 23 নম্বর কোশ্চেন, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কী বলে? এটেনসিয়া। 24 নম্বর কোশ্চেন, ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ? নাইরু। 25 নম্বর কোশ্চেন, নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম? ক্যান্টারবেরি সমভূমি। এই মান 1 এর প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়লে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এর মান 2-এর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কী বোঝায়? উত্তর, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজ থেকেই পূরণ হয়ে যায়। 2 নম্বর কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। 3 নম্বর কোশ্চেন, আর্টেজিয়া কূপ বলতে কী বোঝায়? এটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্পেন্টরিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই, যেটা গামলার মতো দেখতে, যে কূপ খুঁড়লে মাটির নিচে জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে, একে আর্টেজিয় কূপ বলে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থানে থাকে ভূমিকম্পের হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। 6 নম্বর কোশ্চেন, সিসমোগ্রাফ কি? এখানে উত্তর দেওয়া নেই। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি? ইগলু ও টিউপিক। ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেন, অ্যাস্থনোস্ফিয়ার কাকে বলে? 9 নম্বর কোশ্চেন, শিলার প্রবেশ্যতা বলতে কী বোঝায়? 10 নম্বর কোশ্চেন, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। 11 নম্বর কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ অথবা
4 o'clock rain, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর কোশ্চেন, রেগোলিথ কাকে বলে? মান 2-এর, এবার মান 3-এর সাজেশন। 1 নম্বর কোশ্চেন, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা বিবরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। 3 নম্বর কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য। 4 নম্বর কোশ্চেন, পরিবেশের অবনমন বলতে কী বোঝো ও পরিবেশের অবনমনের কারণ। 5 নম্বর কোশ্চেন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন? 8 নম্বর কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু কে ফলের ঝুড়ি বলে কেন? 9 নম্বর কোশ্চেন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? 10 নম্বর কোশ্চেন, নিউজিল্যান্ডের দক্ষিণ গোলার্ধে ব্রিটেন 10 নম্বর কোশ্চেন, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধে ব্রিটেন বলে কেন? মান 5-এর। 1 নম্বর কোশ্চেন, মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য বর্ণনা দাও। 3 নম্বর কোশ্চেন, পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও শিল্পের উন্নতির কারণ। লালটাই নয়। আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও আরও কিছু নতুন কিছু শিখতে পারে।